দাপটের সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাংলাদেশ কোচ সিমন্সের, টাইগারদের সমীহ মেনিন গ্রিনদের। We want to be an automatic qualifier at 8 or above. The fact is that we want to move up the table. I think, our challenge over here is adapting to the pitch out there quickly. বিশ্বকাপ জেতায় স্বাভাবিক হতে শুরু করেছে ধোনি গম্ভীর সম্পর্ক, ক্রিকেটকে ধ্বংস করছে ভারত, দাবি শোয়েব আখতারের। আবারও হাবিবুল্লাহ এবার রান বেরিয়ে গেছেন। হাবিবুল্লাহ এবার আরো একটা গোল। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের, উজবেকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে শেষ হলো নারী এশিয়ান কাপ মিশন। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর শুরুতেই শুধু বিশ্বকাপ নিশ্চিত নয়, বরং দাপটের সাথে বিশ্ব আসরে অংশ নিতে চায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে যে যুদ্ধে শুরু হচ্ছে, তাই কৌশল বদলাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। রিটার্ন নেমে যাবেন মিডল অর্ডারে। দক্ষিণ আফ্রিকার বিশ্ব আসর বিবেচনায় একাদশে থাকবে 3 পেসার। সব যেন থমকে দাঁড়িয়েছিল। টি-20 বিশ্বকাপ না খেলার দুঃখ ভুলে নতুন মিশনে বাংলাদেশ, নতুন প্র্যাকটিস কিটে উজ্জীবিত টিম টাইগার্স। Assalamu alaikum to everyone. ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার পরিকল্পনা তুলে ধরলেন হেড কোচ, তবে কোন রকম আটে থাকা নয়, দেখালেন আরো বড় স্বপ্ন। We don't want to go backwards from there. আমি নিশ্চিত করতে চাই যে টেবিলে যেন আমরা উপরের দিকে উঠি। শুধু সরাসরি কোয়ালিফাই করার জন্য আটে থাকা আমাদের লক্ষ্য নয়। যদি 6 বা 7 থাকতে পারি তবে সেটি দারুণ হবে। Progress to move to the next step. সেজন্য অনেক কিছুতেই পরিবর্তন আনতে চায় টিম ম্যানেজমেন্ট। মিরপুরের উইকেটও তার অংশ। স্পিন ট্র্যাকের দুঃস্বপ্ন কাটিয়ে স্পোর্টিং পিচের পথে হাঁটছে হোম অফ ক্রিকেট। মিডল অর্ডার ব্যাটিং ও বোলিং এ উন্নতির কোনো বিকল্প দেখছেন না হেড কোচ। বদলে যাচ্ছে লিটন দাসের ব্যাটিং অর্ডার। No, the wickets to me. 50 ওভার কিপিং করার পর আবার ওপেন করতে নামাটা বেশ কঠিন। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার, তাই মিডল অর্ডারে তাকে পাওয়াটা সহায়ক হবে। আমার মনে হয় এখন সে নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি নির্ভর এবং দলের প্রয়োজনে সব করতে প্রস্তুত। Wickets so that we test our skills. দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় এখন থেকেই কম্বিনেশন ঠিক করার কথা ভাবছেন ফিল সিমন্স। মিরপুরেও তাই 3 পেসার খেলানোর লক্ষ্য হেড কোচের। I hope we can start resolving it now. আমরা এখন থেকে 3 জন পেসার নিয়ে খেলার চেষ্টা করব, কারণ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আর সেখানে এটাই প্রয়োজন। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। Players are wrong. সাকিব আল হাসান কি কোচের পরিকল্পনায় আছেন? অন্য সবার মতো তিনিও দিতে পারলেন না সদুত্তর। I've heard just as much as you have heard and just as much as I have read. So that's all I can say. বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য থাকলেও কন্ডিশন বিবেচনায় টাইগারদের সম্মান করার কথা জানিয়েছেন মাইক হেসন। মিরপুরের উইকেট দেখে সন্তুষ্ট তিনি। স্কোয়াডের 6 নতুন ক্রিকেটারের জন্য এই সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তান কোচ। পাকিস্তানের এই দলটা বেশ অচেনা। পরিচিত ক্রিকেটার খুঁজতে বেগ পেতে হয়। স্কোয়াডের 6 জন ক্রিকেটারের এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি। তাদের মধ্যে আবার 4 জন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেবার অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মাইক হেসন। We've got some fresh faces who've done well in the Shaheens. রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে নতুন কিছু মুখ আছে যারা শাহিনসে ভালো খেলেছে। জাতীয় দলে তাদের পেয়ে আমরা আনন্দিত। Our challenge over here is শেষবার বাংলাদেশ সফরে এসে মিরপুরের উইকেট নিয়ে বেশ সমালোচনা করেছিলেন মাইক হেসন। এবার তার মনোভাব বদলেছে। বিপিএল এর ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন। এই সিরিজে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন পাকিস্তান কোচ। well, I think that will come down to conditions. অবশ্যই আগের চাইতে অনেক ভালো পিচ। বিপিএলেও দেখেছি যথেষ্ট ভালো পিচ ছিল, ঘাসও আছে, আর ব্যাটে বলে দারুণ লড়াই হবে। আমার মনে হয় দুদলই সমান উপকৃত হবে। We certainly think we've got মিরপুরের উইকেট আর কন্ডিশনের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের সাথে মানিয়ে নেওয়াটাও পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জের। স্কোয়াডের তারকা ক্রিকেটাররা সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপ খেলে এসেছে। হোম কন্ডিশনে টাইগারদের সামর্থ্য জানলেও সফরকারীদের লক্ষ্য 3-0 সিরিজ জয়। of course we can, but অবশ্যই আমরা পারি, কিন্তু বাংলাদেশের কন্ডিশনে তাদের সম্মান করি। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কিছু 50 ওভারের ক্রিকেট খেলেছে। আমাদেরও এই ফরম্যাটের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। it was a pretty inconsistent bounce and it was a pretty average surface. মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বুধবার। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যে বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছিল ধোনি গম্ভীরের দূরত্ব, সেই বিশ্বকাপ শিরোপাই আবার গলাতে শুরু করেছে দুজনের সম্পর্কের বরফ। আর টি-20 চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানালেও তাদের শ্রেষ্ঠত্ব মানতে কষ্ট হচ্ছে শোয়েব আখতারের। অভিযোগ, ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে প্রতিবেশীরা।
মহেন্দ্র সিং ধোনির সাথে গৌতম গম্ভীরের বৈরিতা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার পরও তাদের সম্পর্কের তিক্ততা রয়ে গেছে বছরের পর বছর। দেরিতে হলেও গলতে শুরু করেছে সম্পর্কের বরফ, মাধ্যম সেই বিশ্বকাপ। ঘরের মাঠে টি-20 চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন মহেন্দ্র সিং ধোনি, প্রশংসা করেন কোচ গম্ভীরেরও। আহমেদাবাদে ইতিহাস রচিত হয়েছে। দল, সাপোর্টিং স্টাফ ও বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। কোচ সাহেব, হাসিতে তোমাকে দারুণ লাগে, আবেগের সাথে হাসি কিলার কম্বো, দারুণ করেছো, উপভোগ করো। ইনস্টাগ্রামে ধোনির সেই পোস্টে কমেন্ট করেছেন গম্ভীর, জানান হাসির একটি কারণ খুঁজে পেয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাফল্যে খোঁচা দিতেও ছাড়েননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভারতের অবস্থা এখন বড়লোকের বখাটে ছেলের মতো। পাড়ায় যে গরিব ছেলেদের ডেকে বলে চলো ক্রিকেট খেলি, ব্যাট বল উইকেট সব আমার, আমিই জিতবো। ভারত এটাই করছে, আমাদের সঙ্গেও করছে, সবার সঙ্গেই করছে। ওরা ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে। এদিকে কয়েক দফা পিছিয়ে মঙ্গলবার ভারত ছাড়ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। যাত্রার অনুমতি মিলেছে আইসিসির ভাড়া করা চার্টার বিমানের। একই ফ্লাইটে কলকাতা থেকে রওনা হয়ে জোহানেসবার্গে নামবে প্রোটিয়ারা। এরপর ওই বিমানেই অ্যান্টিগা যাবে ক্যারিবীয়রা। জহির সাগর, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবে এবার নারী এশিয়ান কাপ। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরে স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটল ঋতুপর্ণাদের। তবে বল পজিশনে এগিয়ে ছিল বাটলার শিশুরা। 3 ম্যাচে গোলহীন বাংলাদেশ কনসিড করেছে 11টি। সিডনি থেকে পার্থ শহর বদলালেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। উজবেকিস্তানের কাছে হতাশার হারে স্বপ্নযাত্রার সমাপ্তি। কোয়ার্টার ফাইনালের সমীকরণ মেলাতে রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অসম্ভবকে সম্ভব করতে হতো ঋতুপর্ণাদের। জিততে হতো বড় ব্যবধানে। সম্ভাবনার ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে লড়েছে সমান তালে, যদিও 10 মিনিটে পিছিয়ে পড়ে উজবেক ফরওয়ার্ড খাবিবুল্লাহ এভার গোলে। গোল শোধ দিতে আক্রমণের ধার বাড়ায় আফ্রিদার দল। একের পর এক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি। কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা মারিয়াদের জোরালো শটও কাজে আসেনি। প্রথমবার শুরুর একাদশে নেমে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ আনিকা রানিয়া সিদ্দিকী। বিরতির পর সৌরভী, শামসুন্নাহার জুনিয়র, হালিমাদের নামিয়েও ভাগ্য পরিবর্তন করতে পারেননি বাটলার। উল্টো ব্যবধান বাড়িয়েছে উজবেকরা। হাইলাইন ডিফেন্স তত্ত্বের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। বদলি হিসেবে নামা ফরওয়ার্ড নাজিমোভা মাত্র 5 মিনিটের ব্যবধানে করেন 2 গোল। ততক্ষণে ম্যাচে ফেরার পথ আরো কঠিন বাংলাদেশের। 70 মিনিটে আলোচিত গোলরক্ষক মিলি আক্তারের ভুলে বল জালে জড়ায় উজবেকিস্তান। ভিএআর এর কল্যাণে অবশ্য সেই যাত্রায় বেঁচে যায় লাল সবুজের দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্তিম মুহূর্তে কুদরত ওভার গোলে জয়ের ব্যবধান বাড়ায় র্যাঙ্কিং এর 63 ধাপে এগিয়ে থাকা উজবেকিস্তান। বাংলাদেশকে হারানোয় কোয়ার্টার ফাইনালের আশা বেঁচে আছে উজবেকদের। পঞ্চমবার এশিয়ান কাপ খেলতে আসা দলটির তাকিয়ে থাকতে হবে সি গ্রুপের 2 ম্যাচের দিকে। প্রথমবার এশিয়ান কাপে গিয়ে দূরপাল্লার শট আর গতিশীল ফুটবলে আলো কেড়েছেন ঋতুপর্ণা মারিয়ারা। তবে কোনো গোলের দেখা মেলেনি। 3 ম্যাচে কনসিড করেছে 11টি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এদিকে বড় ব্যবধানে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, প্রত্যাশিত সমর্থন না পেলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা কঠিন। আপাতত আমি এখানে থাকছি না। পরের সপ্তাহে ইংল্যান্ডে যাব। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলবো এবং ভবিষ্যৎ নিয়ে ভাববো। কারণ যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে যদি সমর্থন না পাই তাহলে দায়িত্ব চালিয়ে নেওয়া আমার জন্য কঠিন। ম্যাচ নিয়ে যদি বলি, দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণ ভাগ বেশ দুর্বল ছিল। সত্যি বলতে 1 বা 2 জন খেলোয়াড় যেন হাল ছেড়ে দিয়েছিল। বিষয়টি আমাকে চরম হতাশ করেছে। সত্যি বলতে এই পর্যায়ে লড়াই করার মতো অবস্থায় আমরা ছিলাম না।